ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে, এটি কিন্তু বাস্তব সত্য কথা। আর আগামীকাল 28শে মে বুধবার দিন এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। কোন সেই অতীব সৌভাগ্যশালী চারটি রাশি তা তো আমি আপনাদেরকে বলবই, কিন্তু আপনাদেরকে একটা কথা প্রথমেই বলি। দেখুন, আপনারা যারা ভিডিও দেখেন এবং দেখার পর অনেকেই আমার সাথে যোগাযোগ করে তার জন্মছক বিচার করাচ্ছেন, এবং তাদেরকে ফার্স্ট অফ অল আমি একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে আপনি আমার চ্যানেল কতদিন ধরে দেখছেন? এটা প্রথম প্রশ্ন আমার থাকে। তো কেউ বলে আমার 1 বছর ধরে দেখছি, কেউ বলে 2 বছর ধরে দেখছি, কেউ বলে 2 মাস, কেউ বলে 5 মাস, কেউ বলে 3-4 বছর ধরে দেখছি। কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে আমার ভিডিও দেখে কতবার আপনি পেয়েছেন। এই প্রশ্ন করাতে অনেকে বলে 1 বার পেয়েছি, অনেকে বলে 2-3 বার পেয়েছি, অনেকে বলে অনেক কবারই পেয়েছি কিন্তু এখন আর পাচ্ছি না। তো বিষয় হচ্ছে, দেখুন, পাওয়া এবং না পাওয়ার মধ্যে একটা জিনিস আমি কনক্লুশনে দেখেছি যে যারাই আমার কাছে জন্মছক বিচার করাচ্ছেন তারা কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছেন, টিকিট কেটে কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, ঘটি বাটি বিক্রি হওয়ার দশা হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, আমি আপনাদেরকে বোঝাতে পারবো কিনা আমি জানি না, যে আপনারা আগে নিজের জন্মছকটা বিচার করে প্রতিকার প্রতিবেদন নিয়ে টিকিট কাটতে কি অসুবিধা হয় আপনারাই বলুন তো? না সর্বস্ব খুইয়ে একদম পথের ভিখিরি হতে চাইছেন আপনারা বলুন তো? আমি সবসময় আপনাদেরকে ভালো অ্যাডভাইসই দেওয়ার চেষ্টা করি। আজকে এই কথাগুলো আমি বলতাম না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি যতজনকে দেখছি কিনা তারা অনেকেই বলছে যে স্যার আমি সর্বশান্ত হয়ে যাচ্ছি। তো সর্বশান্ত মানে আপনাদের কি হয়ে গেছে বলুন তো? আপনারা যখন দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, যখন কোনো উপায়ের রাস্তা দেখছেন না, তখনই আসছেন অ্যাস্ট্রোলজারের কাছে, সে আমার কাছে হোক আর যার কাছেই হোক। আমার কাছে যারা এসছে তাদেরকে আমি এই প্রশ্নগুলোই করেছি। তো আমি আপনাদেরকে হাত জোর করে করজোড়ে আমি নিবেদন করছি আপনাদের কাছে যে দয়া করে আপনারা অযথা টিকিটগুলো কেটে কেটে অর্থকে অপচয় করেন না দাদারা, দিদিরা, কেউ করেন না। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি যে আপনারা করেন না। কারণ আমি একটা কথা আমি বলি বারবার করে, যে আমার ভিডিও বলে না, আমি আমার ভিডিওতেই বলবো, আমি অন্য কারোর কথা বলবো না। দেখুন, আমি এই ভিডিওতে মানে প্রতিদিন যে ভিডিওগুলো দিই সেখানে যে টার্গেট নাম্বার বলি, শুভ সময় বলি, সেটা ইন জেনারেল, এবং রাশির নামটাও কিন্তু ইন জেনারেল। এবার ধরুন যে কোনো একটি রাশি, ধরা যাক কুম্ভ রাশিরই কথা বললাম, তো কুম্ভ রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে। এবার প্রত্যেকেই ধরুন যদি আগামীকাল গিয়ে টিকিট কেটে নেয়, ধরুন, ঠিক আছে, এবার প্রত্যেকে কি পাবে? আমি যে টার্গেট নাম্বার বললাম সেই টার্গেট নাম্বারেই টিকিট কাটলো, আপনারাও জানেন পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে যাদের জন্মছকে রাহুর অবস্থান শুভ রয়েছে, এবং শুধু শুভ থাকলে হবে না, পাশাপাশি বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে, এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন আপনি আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। যে কারণে আমি বারবার বলছি, আমার কাছে করাতে হবে জন্মছক বিচার তা নয়। যারা যারা মনে করছেন, যারা যারা আমাকে ভরসা করেন, যারা যারা আমাকে ভালোবাসেন, তারাই যোগাযোগ করুন। আর বাকিরা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, কিন্তু দেখিয়ে নিন, এটাই বলবো। যাই হোক, অনেক কথাই বললাম। আমি জানি না আপনাদের কতটা ভালো লাগলো কি খারাপ লাগলো। যদি খারাপ লেগে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং রাহুকাল
কখন শুরু হবে, শেষ কখন হবে। তো আগামীকাল হচ্ছে 28শে মে। আগামীকাল আপনাদের সূর্যোদয় হবে 4:52 সকালবেলা। সন্ধে 6:16 সূর্যাস্ত যাবে। আগামীকাল আপনাদের প্রতিপদ থাকছে এবং তারপর আসবে দ্বিতীয়া এবং তারপর তৃতীয়া তিথি। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে ধৃতিযোগ এবং শূলযোগ। আর রাহুকাল শুরু হচ্ছে সকাল 11:34 থেকে, থাকবে 1:14 পর্যন্ত। মানে সকাল 11:34 থেকে 1:14 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করবেন না। এই সময়টি প্রত্যেকের জন্য মানে গুরুত্বপূর্ণ টাইমিং। এই টাইমে কোনো রকম শুভ কাজ করবেন না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 28শে মে বুধবার দিনের 4টি রাশির নাম। আমি আবারও বলছি, এই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি এবং এর যে টার্গেট নাম্বারগুলো বলবো সেটিও ইন জেনারেল। তাই আপনারা আগে নিজের জন্মছকটি বিচার করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আপনারা যোগাযোগ করুন। আর বাকিরা আপনারা অন্য কোনো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে দেখিয়ে নিন, কিন্তু দেখিয়ে নিন, এটাই বলবো। তো যাই হোক, আগামীকাল 28শে মে বুধবার প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:07 থেকে সকাল 11:11 পর্যন্ত এবং দুপুর 2:57 থেকে বিকেল 5:25 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে মে বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মীন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল 8:15 থেকে সকাল 10:50 পর্যন্ত এবং বিকেল 4:04 থেকে সন্ধ্যে 6:28 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে মে বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:15 থেকে সকাল 11:15 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 2। শুভ সময় যেটা বলবো সেটি হচ্ছে সকাল 7:13 থেকে সকাল 11:16 পর্যন্ত এবং বিকেল 4:25 থেকে সন্ধ্যে 7:32 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।